This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরজিকর থেকে আমাদের নজর রাখতেই হবে, তার কারণ সেখানে আবারও একটা মৃত্যু এবং রহস্য মৃত্যু এমনটাই জানা যাচ্ছে। মেডিকেলে পড়ছিলেন ওই মহিলা পিজিটি চিকিৎসকের রহস্য মৃত্যু এবং আজ সকাল 11:30 নাগাদ হাসপাতালে 3 তলার সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে খবর এবং তারপরেই চাপানুতর, তারপরেই এই মুহূর্তে চাঞ্চল্য। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপির অমিত মালব্য। এই মুহূর্তের ছবিটা কি, এই মুহূর্তে কোন অভিযোগগুলো সামনে আসছে, কি ঘটনা ঘটেছে, আমরা কি জানতে পারছি, সবটাই জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সৌরভ, দেখো এই মুহূর্তের ঘটনাটা কি, একেবারেই যে পিজিটির দেহ উদ্ধার হয়েছে সন্দেহজনকভাবে, সেই পিজিটির দেহ তার যে বাবা শেখর রঞ্জন দেবনাথ তিনি এখানে রয়েছেন চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, এখানে ডিসি নর্থ রয়েছেন, ডিসিডি তিনি রয়েছেন এবং সমস্ত পুলিশের কর্তারা, পদস্থ পুলিশের কর্তারা তারা কিন্তু হাজির হয়ে হয়েছেন। সিপি আসছেন, পুলিশ কমিশনার ঢুকছেন কিছুক্ষণের মধ্যে। ব্রেক করছি আমরা এই খবর, কলকাতা পুলিশের কমিশনার আরজিকরের ঘটনায় আরজিকর মেডিকেল কলেজে আসছেন কলকাতা পুলিশের কমিশনার। এই খবর আমরা টিভি9 ব্রেক করছি। তুমি বুঝতে পারছো মঞ্জিরা যে কত বড় খবর, কত গুরুত্বপূর্ণ অভিযোগ যে এখানে হাসপাতাল চত্বরে কর্তব্যরত অবস্থায় একজন পিজিটির দেহ উদ্ধার হয়েছে সন্দেহজনকভাবে এবং শেখর রঞ্জন দেবনাথ বাবা তিনি যে অভিযোগ করছেন, যে তিনি যে আলোচনা শুনেছেন, তাকে প্রাথমিকভাবে যা জানানো হয়েছে তাতে তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই তিনিও ধারণা করছেন এবং এখনো পর্যন্ত তিনি মেয়ের দেহ দেখতে পাননি, তাকে মেয়েকে দেহ দেখতে দেওয়া হয়নি। এই মুহূর্তে সেমিনার রুমে মেয়ের দেহকে রেখে সেই দেহ রেখে সেখানে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, সিপি এখানে কেন এই প্রশ্নগুলোই তো কেন এখনো বাবা তার মেয়ের দেহ দেখতে পাবেন না, কেন এখনো সেমিনার রুমে মেয়ের দেহ রয়েছে, কি ঘটনা ঘটেছে? কলকাতা পুলিশের কমিশনার পর্যন্ত পৌঁছে গেলেন, কথা বলা যায়, দেখতে পাচ্ছ কোথায় গেলেন কমিশনার, কি জানতে পারছো সৌরভ? আর দেখো কলকাতা পুলিশের কমিশনারের আসার কথা আমরা জানতে পাচ্ছি, তিনি এখনো এসে পৌঁছননি, তিনি আসবেন কলকাতা পুলিশের কমিশনার, আর সেই মতো প্রস্তুতি চলছে এখানে। এবং এই যে অভিযোগ, যে গুরুতর যে অভিযোগ এখানে উঠেছে, যে এখানে একজন কর্তব্যরত চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের পিজিটি, সেই পিজিটির সন্দেহজনকভাবে দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কোথায় হয়েছে না, বলা হচ্ছে হাসপাতাল চত্বরে। আমরা এখন যেটা জানতে পাচ্ছি যে সেই দেহ প্রাথমিকভাবে বলা হচ্ছিল হোস্টেল, এখন আমরা জানতে পাচ্ছি যে হোস্টেল নয়, সেমিনার রুমে একটি স্ট্রেচারের ওপরে তার দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয়েছে এবং তার পরনের কাপড় অবিন্যস্ত ছিল, তার দেহে মাল্টিপল আঘাতের চিহ্ন রয়েছে। এই তথ্যগুলো যারা চেস্ট মেডিসিনের এই যে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, যে জুনিয়র চিকিৎসকের, তার কিন্তু যারা কলিগরা রয়েছেন তারাই কিন্তু এই কথা জানাচ্ছেন, অর্থাৎ চিকিৎসকরাই জানাচ্ছেন। আর তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশের পদস্থ কর্তা আর তিনি সিপি ঢুকছেন, সেই কারণে পুলিশের পদস্থ কর্তা তিনি এগিয়ে আসছেন। আমরা পরবর্তী ক্ষেত্রে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে এনার বাবা এই জুনিয়র চিকিৎসকের বাবা তিনি এখানে এখন বসেছেন, তাকে এখনও মেয়ের দেহ দেখতে, আমাদের সর্বশেষ যে কথা হয়েছে সেখানে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি, এখনো পর্যন্ত তিনি মেয়ের দেহ দেখতে পাননি। তবে প্রাথমিকভাবে যা শুনেছেন তাদের স্যার আরে সাইডে ওটা পরে বলছি পরে ধর্ষণ করে খুনের অভিযোগ সাইডে সাইড এখন করলে হবে না, সাইডে স্যার যেটা বলছিলাম মঞ্জিরা, তোমাকে যেটা বলছিলাম যে এখানে সেমিনার রুমে যেখানে এই দেহ রাখা রয়েছে সেখানেই কিন্তু বাবাও রয়েছেন এবং বাবাকে এখনো পর্যন্ত মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে সকালবেলায় যে তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ রয়েছে, সেই কথা জানিয়ে সিপি ঢুকলেন, কলকাতা পুলিশের কমিশনার ঢুকলেন
একদম এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। কলকাতা পুলিশের কমিশনার তিনি চলে এসেছেন ঘটনাস্থলে, বিনীত গোয়েল তিনি চলে এসেছেন, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি চলে এসেছেন এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজে। এমন একটি ঘটনা স্যার, কি ঘটেছে? তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের সিপি চেস রুমের সেমিনারের দিকে যাচ্ছেন, যেখানে দেহ রাখা রয়েছে সেখানে তিনি যাচ্ছেন, সিপি নিজে চলে এসছেন। তুমি বুঝতে পারছো গুরুতর অভিযোগ। একটু আগে যখন আমরা স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে অভিযোগ অত্যন্ত গুরুতর এবং সেই জন্য আইনের পথে চলবে, সত্যটা বেরিয়ে আসুক আমরাও চাই। ফলে সব মিলিয়ে পুলিশের তরফ থেকে পুলিশের যে ব্যস্ততা, পুলিশের যে তৎপরতা, তাতে বোঝা যাচ্ছে যে অভিযোগের মাত্রা কতখানি গুরুতর। যারা চিকিৎসকরা রয়েছেন, এই চিকিৎসকের যারা সহকর্মীরা রয়েছেন, তারা যে অভিযোগ করছেন, যে অভিযোগের ভিত্তিতে এখন কলকাতা পুলিশ কমিশনার পর্যন্ত ছুটে এলেন আরজি কর মেডিকেল কলেজে, সেই অভিযোগটা কি মঞ্জিরা? আমাদের দর্শকদের আরেকবার জানিয়ে রাখবো সেই অভিযোগের ধাপগুলো। প্রথম বিষয়, সেমিনার রুমে স্ট্রেচারের ওপরে এই দ্বিতীয় বর্ষের পিজিটি, চেস মেডিসিনের পিজিটি, তার দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয়। তার পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আরেকবার বলছি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যে কথা বলছে এটা যারা পরিজনরা রয়েছেন, যারা সহকর্মীরা রয়েছেন, তার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তারা বলছেন যে এটা কখনোই ভাবে তোমার কাছে, তোমার আশেপাশে এরা কি কেউ রয়েছেন, পরিবারের লোকজন, তার বন্ধু বান্ধব, সহকর্মী, তাদের সাথে কথা বলা যায় সৌরভ? এই মুহূর্তে সকলেই এইখানকার এই যে তুমি যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ আরজি করের যে এটা এমার্জেন্সি বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের এখানে চেস মেডিসিন যেখানে রয়েছে ডিপার্টমেন্ট, তিনতলায়, সেইখানে সেমিনার রুম, সেখানেই সকলে রয়েছেন। সেই আউটডোরে শুধু বড় প্রফেসর যারা চিকিৎসক রয়েছেন তারা শুধু রয়েছেন, বাকি যারা থাকেন পিজিটি যারা থাকেন, জুনিয়র চিকিৎসক যারা থাকেন, তারা সকলেই কিন্তু সেমিনার রুমে ছুটে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তার সহকর্মীরা যারা রয়েছেন, তার পরিজনরা যারা, আমি যেমনটা জানাচ্ছিলাম যে তার বাবার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, সেই বাবা তিনি যেটা জানিয়েছেন, তিনি বলছেন তিনি নিজেও এখনও মেয়ের দেহ দেখতে পাননি। ফলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে পুরো বিষয়টা কতটা কতখানি স্পর্শকাতর। এবং তুমি এখানকার আটোসাটো নিরাপত্তার চেহারাটা দেখো, চারিদিকে ব্যারিকেড, একটা হাসপাতাল চত্বর, সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এমার্জেন্সি যেটা প্রবেশপথ ঠিক সেখানেই ব্যারিকেড করে রাখা হয়েছে। তুমি এখানকার ছবিটা আমি একটু দেখাতে বলবো মাখনপত্রকে। এটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের হাসপাতাল চত্বর এবং এখান থেকে সদর গেট থেকে যে কোনো এমার্জেন্সির রোগী যখন ঝোঁকে সংকটজনক অবস্থায় তারা এসে তাদেরকে এই পথ দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ আর হাসপাতালের এমার্জেন্সি বিভাগ, জরুরি বিভাগ। এইটাই হচ্ছে, এই র্যাম্প ধরেই কিন্তু নিয়ে যাওয়া হয়। ঘটনার গুরুত্ব এতখানি যে এই যে এমার্জেন্সির যে রাস্তাটা, সেই এমার্জেন্সির মূল রাস্তাটাতেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড করে দেওয়ার পর এখন তুমি জানো পুলিশের পদস্থ কর্তারা প্রাথমিকভাবে এসছিলেন, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন কারা এসছিলেন। এখানকার এখানে ফরেন্সিক দেখাবো এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিকের যারা আছেন তারা কিন্তু এসছেন, রাজ্য ফরেন্সিক তারা এসছেন, ফরেন্সিকের বিশেষজ্ঞদেরকে ডাকা হলো। ফলে ধাপে ধাপে যত এগোচ্ছে তাতে কিন্তু প্রত্যেকটা ফ্রেম কিন্তু বলে দিচ্ছে যে অভিযোগের মাত্রা কতখানি। যারা আরজি কর ফাঁড়ির পুলিশ ছিলেন তারা এলেন, তালা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা এলেন। পরবর্তী ক্ষেত্রে যারা ডিসি পদস্থ কর্তা রয়েছেন, ডিসি নর্থ রয়েছেন, ডিসিডি রয়েছেন, গোয়েন্দা বিভাগের। সৌরভ আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে বিজেপি নেতা এবং চিকিৎসক বটে ইন্দ্রনীল খা আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, আপনি এতক্ষণে নিশ্চয়ই আরজি কর মেডিকেলের ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। জুনিয়র চিকিৎসক, মহিলা চিকিৎসক, তার মৃত্যু এবং শুধু তাই নয়, ধর্ষণ করে খুনের অভিযোগ, এরকম একটা গুরুতর অভিযোগ সামনে আসছে। আপনি কিছু জানতে পারছেন, কোনো খবর পেয়েছেন? না, কলকাতার বুকে যে অভিযোগ আসছে এবং এখনো পর্যন্ত রাজ্য পুলিশ প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তাতে তো অভিযোগ এবং সন্দেহ তো আরো বৃদ্ধি পাচ্ছে। এবং যেভাবে করে একজন নারী, একজন লেডি ডক্টর, রেজিস্ট্রার, তিনি ওখানে রেসিডেন্সি করছিলেন, তাকে যেভাবে করে নির্মমভাবে হত্যা করেছেন, তার আগে কি ঘটেছে বা তারপরে কি ঘটছে,
সে বিষয়ে তো পুলিশি প্রশাসন এরাই বলতে পারবেন, যারা তদন্তকারী সংস্থা তারা বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে। কিন্তু আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কলকাতার মধ্যে যদি একজন ডাক্তার, লেডি ডক্টর, অন ডিউটি ডক্টর সুরক্ষিত না থাকেন, তাহলে সমগ্র পশ্চিমবঙ্গে আজকে নারীদের কি অবস্থা হচ্ছে, তাদের নারী সুরক্ষা কোথায় যাচ্ছে, সেটা নিয়ে আজকে সবার চিন্তা হচ্ছে। এবং যারা অন ডিউটি ডাক্তার রাত্রিরে নাইট ডিউটি করছেন, তাদের তো সেই বেসিক সুরক্ষা, বেসিক ইন্দ্রনীলবাবু, এই খবর আমরা এখনো পর্যন্ত যে খুব বেশি তথ্য পেয়েছি তেমনটা নয়, এবং ইতিমধ্যেই বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে, কিন্তু তার আগেই আমরা দেখেছি অমিত মালব্য টুইট করেছেন। আপনাদের কাছে আপনারা জানলেন কিভাবে, বা আপনাদের কাছে এক্সট্রা কোনো তথ্য রয়েছে? দেখুন, সাধারণ ছাত্রছাত্রী, ডাক্তার সমাজ, ওখানে যারা চিকিৎসক আছেন, যারা ওখানে রোগী আছেন, প্রত্যেকেরই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং সেটা তো আজকে রাজ্য পুলিশ প্রশাসনের এখানে সকলের কাছে সেই তথ্য কি ঘটেছে এবং তার সঠিক তথ্য, সঠিক যে তার জন্য তদন্ত যাতে কোনোভাবে তথ্য গোপন না হয় সেটাও দেখতে হবে, যাতে সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আসে, আস্থা আসে, সেদিকে কিন্তু আজকে অবশ্যই প্রয়োজন। কারণ রাত্রিরে অনেক পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে আজকে ডাক্তাররা, তারা বিশেষ করে নারীরা, তারা আজকে নাইট ডিউটি করছেন, একা একা অনেক জায়গায় ডিউটি করেন। তাদের যদি নিরাপত্তা, তাদের যদি সুরক্ষা প্রশ্ন হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ রোগীদেরও কিন্তু তাদেরও চিকিৎসা ব্যবস্থায় কিন্তু একটা কপালে ভাঁজ আসতে চলেছে। এবং সেজন্য আজকে রাজ্যের পুলিশ প্রশাসনকে আগ্রহ করবো, তারা যেন এই বিষয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে অবশ্যই আনেন এবং প্রপার তদন্ত যেন হয়, নিরপেক্ষ তদন্ত হয়। কোনোভাবে কোনো অপরাধী যদি অপরাধের কোনো ঘটেও থাকে, সেটাও যেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। চিকিৎসক এবং বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁর সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। এ রাজ্যের নারী সুরক্ষা এবং একটি আরজি করের মতো হাসপাতাল, সেখানে একজন কর্মরত মহিলা চিকিৎসক, তার এই রহস্য মৃত্যু নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, একই সঙ্গে ফরেন্সিক রাজ্য পুলিশের যে ফরেন্সিক টিম তারাও সেখানে পৌঁছে গিয়েছেন। একটা অত্যন্ত তৎপরতা নজরে আসছে। কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে, এবং সৌরভ জানাচ্ছিলেন যে আমরা কথা বলেছিলাম নির্যাতিতা মৃতা ওই ছাত্রীর বাবার সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো। আমাদের কোনো অভিযোগ নেই, আমরা তো কিছুই জানি না, আমাদের কি অভিযোগ করবো বলো? আচ্ছা, আপনারা কি অবস্থায় পেয়েছেন মেয়েকে? এখনো দেখতে পারিনি আমরা কি অবস্থায় পেয়েছি, কোথায় রাখা হয়েছে আপনাদের? ওই যে ঘরের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে সব পুলিশ সেখানে। কোন ঘরে? সেমিনার রুমে আছি। মানে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বডি মেয়ের? ওখানেই আছে। এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? না, আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, সেই করছে, সেই জন্য আপনাদেরকে দেখতে দেয়নি? না, ঢুকতে দিচ্ছে না ঘরে। কি বলেছে আপনাদেরকে? বলেছে পুরো বিষয়টা? এখনো পুরো বলেনি, তবে আমরা যতটা বুঝতে পারছি এই হয়েছে, কেসটা রেপ করে মার্ডার করে দিয়েছে। জুনিয়র মহিলা চিকিৎসক আরজি করে তিনি কর্মরত ছিলেন, তার মৃত্যু এবং তার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে রহস্য এবং উত্তেজনা দেখা দিয়েছে হাসপাতাল চত্বরে, এবং অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। কারণ কলকাতা পুলিশের কমিশনার তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আরজি করে, একই সঙ্গে রাজ্য পুলিশের ফরেন্সিক টিম তারাও সেখানে পৌঁছে গিয়েছেন, এবং ওই জুনিয়র ডাক্তারের বাবা তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, সেই বক্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। আবারও সৌরভের সাথে কথা বলার চেষ্টা করবো। সৌরভ, কি আপডেট, কি জানা যাচ্ছে এখন? দেখো, এখনো পর্যন্ত ফরেন্সিক বিভাগের যারা এসছেন তারা সেই ছবি আমরা দেখিয়েছি ইতিমধ্যে, যে ফরেন্সিক বিভাগকে ডাকা হয়েছে, ফরেন্সিকের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা গিয়েছেন সেই ঘটনাস্থল সেমিনার রুম যেখান থেকে এই দেহটি উদ্ধার হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাতে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে অন ডিউটি ছিলেন এই দ্বিতীয় বছরের পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটি। তার সঙ্গে বাড়িতে রাতে ফোনে কথাও হয়েছিল, তখনও পর্যন্ত তিনি রাতের খাবার খান। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ছাত্রীর ওই জুনিয়র ডাক্তার, তার বাবা আমাদের সঙ্গে রয়েছেন। আপনি এখন এই মুহূর্তে কিছু জানতে পারছেন? যদিও কথা বলার মতো সত্যি হয়তো আপনার মানসিক অবস্থা নেই, তবুও একটু জানার, বোঝার চেষ্টা করছি আমরা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন শেখর বাবু? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে স্যার, আমরা পারছি না, তোর বাবা তো হার্ট অ্যাটাক। আপনি 2 মিনিট বলুন। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন বলুন, প্লিজ বলুন, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ এই বলুন। যে এখন আমাদের ফরেন্সিক টিম এসছে, এই জন্য আমরা বসে আছি ভেতরে। ভেতরে ঢুকেছি, কেউ দেখতে পাচ্ছি না। আপনারা কি যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে যেতে পেরেছেন? উদ্ধার হয়নি এখন আমি জানি না এখনো। আচ্ছা, আপনারা কোথায় রয়েছেন এখন? এখন ওই ওই সেমিনার রুমের ভেতরে আছি। আচ্ছা, কার সঙ্গে ভেতরে কথা হয়েছে, ঢুকেছি, কি কিন্তু মেয়ে যেখানে ঘটেছে, আছে যেতে পারিনি কি আমরা। হয়েছে কিছু বুঝতে পারলেন? মেয়েকে আমরা এখনো দেখতে পারিনি। না, মেয়েকে এখনো দেখতে পারেননি, কিন্তু কি হয়েছে, হ্যাঁ, কি 2 ঘন্টা পরে ঘটেছে কি বলছে? কিছু বুঝতে পারলেন? না, কিছু এখনো ভালো বুঝতে পারিনি। দেখতেই পারিনি, তো কি করে বুঝবো এখন বলুন? হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের সঙ্গে, পুলিশের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের? হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, কারোর সঙ্গে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, সেরকম বলছি, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আপনাদেরকে খবর প্রথম কে দেয়? হসপিটাল থেকেই খবর দিয়েছিল। হস্টেল থেকে? কি বলেছিল? তো বলেছিল সুইসাইড করেছে। আচ্ছা, না, প্রথমে বলছি শরীর খারাপ, চলে আসুন আপনার তাড়াতাড়ি করে, তারপর বলেছিল সুইসাইড করেছে। আপনাদের সঙ্গে আপনার মেয়ের শেষ কখন কথা হয়েছিল, কিছু বলেছিল, কিছু বুঝতে পেরেছিলেন? গতকাল রাত্রি 11:15-তে। আরেকবার বলবেন প্লিজ। গতকাল রাত 11:15-তে। আচ্ছা আচ্ছা, তখন কি বলেছিল? তখন তো ওরা খাবার দাবার আনছিল, সেই সবাই তো খায় রাত্রিবেলা। মানে তখন একেবারে স্বাভাবিক ছিল তার কথাবার্তা? হ্যাঁ, কোনো অস্বাভাবিক ছিল না। তারপর কি এমন ঘটতে পারে, মানে হঠাৎ করে এই ধরনের ঘটনা? এটা এখন কি করে জানবো? আচ্ছা, আমি কি একটু আমি যদিও মার্জনা চেয়ে নিচ্ছি, আমাকে মার্জনা করবেন, ওর মার সঙ্গে কথা বলতে পারি কি? উনি পাশেই রয়েছেন বোধহয়। আমরা একটু পরে কথা বলছি আপনাদের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত মেয়েকে দেখতে পাননি বাবা মা। গতকাল 11:15 নাগাদ শেষ কথা হয় তাদের সঙ্গে, এবং স্বাভাবিক ছিল তাদের কথোপকথন, কোনো রকম কিছুই আঁচ করতে পারেনি বাবা মা। আজ সকালবেলা হস্টেল থেকে তাদেরকে এ খবর জানানো হয়। প্রথমে বলা হয় যে অসুস্থ হয়েছে মেয়ে, আপনারা চলে আসুন। তারপরে তার মৃত্যুর খবর পায় বাবা মা। এই মুহূর্তে আরজি কর হাসপাতালে বেশ উত্তেজনা রয়েছে, কারণ ওই জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুর পর রীতিমতো উত্তেজনা রয়েছে আরজি করে।